আচ্ছা, এবারে আমাদের দাদা মানে মতুয়া দাদা, আমি একটা কথা দিয়েছি, আমি তাহলে মনে করবেন গোসাই পরিষদের সভাপতিকে অপমান করেছেন, নান্টু হালদারকে নয়, গোসাই পরিষদের সভাপতিকে ছোট করেছেন, এটা যেন সবাই মাথায় থাকে। তাই আমি আমার দাদাকে 2 মিনিট বলার জন্য আমি অনুরোধ করছি। আপনারা আজকে এখানে এসে প্রত্যেক বছরই আমরা একসাথে এক জায়গায় মিলিত হই। এই বিশেষ করে ঠাকুরবাড়ি যাওয়ার আগে আমরা এক জায়গায় সমাগম হই এবং আমরা কিছু আলোচনার বিষয় করি। আমি অল্প সংক্ষেপের মধ্যে বলবো, সমস্যা অনেকটাই বলেছে, আমাদের মন্ত্রী মশাই অনেক বলেছে। আমি কয়েকটি কথাই আপনাদের মধ্যে শুরু রাখবো। আমার এক গুরুজন বললেন যেভাবে আমাদের নামগুলো কাটা হয়েছে মুখ্য ভাইদের, সেটা আমরা সবাই জানি, কিন্তু এই নামটা কাটার পিছনে কিন্তু আমরাই দোষী। কোথাও না কোথাও যদি আপনি নিজের অন্তরাত্মার কাছে জিজ্ঞাসা করেন তাহলে দোষী কিন্তু আমরা এমনভাবে বিভাজিত হয়ে যাই মাঝে মাঝে থেকে যে আমাদের ওই বিভাজনের লাভ অনেকে তোলে এবং সেটাতেই আমাদের এই জায়গায় আনতে পারে। ইলেকশনের আগে যখন এই এসআইআর চালু হয় তখন প্রচুর মানুষকে বলেছিলাম আপনারা সিএ ফর্মটা ভরবেন না, কিন্তু বিভিন্ন জায়গায় বিজেপির লোকেরা ক্যাম্প লাগিয়ে বিনামূল্যে সিএ ফর্ম ভরা হচ্ছে। তার মানে বিনামূল্যে আপনার নাগরিকত্বটা কেটে দেওয়া হচ্ছে। আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন, যারাই করেছে তারা কি একবারের জন্য দেখেছে যে আপনি নাগরিকত্বের আবেদন করলেন তার মানে কি হলো? আপনি নাগরিক নন, আপনি নতুন করে নাগরিকত্বের আবেদন জানিয়েছেন। বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মতুয়া সমাজ, আমরা এক কথাই বলছি যে যারা দীর্ঘ এত বছর ধরে বাংলার বুকে রয়েছে, বাংলার এই মাটিতে রয়েছে, অনেক মতুয়া ভাইদের জন্মস্থান হচ্ছে বাংলা, তাদের কি আবার দ্বিতীয়বার পরিচয় দিতে হবে যে তারা ভারতের নাগরিক, তারা বাংলার বাসিন্দা, এটার পরিচয় দিতে হবে?